যেহেতু আমরা বর্তমানে এই গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কার এবং রাজনীতিতে একটা নতুন ধারার কথা বলছি, পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে প্রবাসীরা তাদের দেশের নির্বাচনে ভোট দিয়ে থাকে, অন্তত এই গণ অভ্যুত্থানে আমাদের প্রবাসীদের যেন গণ অভ্যুত্থানের পরবর্তী নির্বাচনে সেই ভোটাধিকারটা আমরা নিশ্চিত করতে পারি। ওনারা বেশ কিছু কথা বলেছে যে হয়তো কিছু কিছু দেশে চাইলে সম্ভব, কিছু কিছু দেশে আবার একটু ডিফিকাল্টিস আছে, আবার টেকনিক্যাল অনেক বিষয় আছে। কিন্তু তারপরেও আমরা যেটা মনে করি যে যদি এখন থেকে কাজ করে তাহলে সেটা অসম্ভব কিছু না। প্রতিবন্ধকতার সমস্যা তো আছেই, ওটা সব কিছুতেই আছে। তো এই গণ অভ্যুত্থানে বিশেষ করে আরেকটি আলোচিত দিক ছিল, আপনারা জানেন যে আমাদের সংযুক্ত আরব আমিরাতে বেশ কয়েকজন প্রবাসী গ্রেপ্তার হয়েছিলেন, কয়েকজন মুক্তি পেয়েছিলেন, এখনো বোধহয় কয়েকজন 11 জন নাকি সেখানকার কারাগারে আছে। স্বাভাবিকভাবে মধ্যপ্রাচ্যের আইন খুব ক্রিটিক্যাল, সেখানে আইন ভায়োলেট করা খুবই একটা অমার্জনীয় অপরাধ। তারপরেও আমাদের দেশের যারা ওইখানে ছিল, যে প্রবাসী ভাইয়েরা, তারা আসলে দেশের প্রতি কতটুকু কমিটেড থাকলে এবং এই ফ্যাসিবাদের কতটুকু অত্যাচার নির্যাতনের প্রতি ক্ষোভ এবং প্রতিবাদী একটা চেতনা থাকলে এই ঝুঁকি নিয়ে তারা সেই প্রতিবাদটি করেছিল। তো দেখেন, এইটা হচ্ছে আসলে এই দেশের মানুষের দুর্ভাগ্য যে এই দেশে যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়। এই 57 জন সম্ভবত মুক্তি পেয়েছে, 57 জন কিছু মুক্তি পেয়েছে তো ছিল। মাহফুজ এত নীতি নৈতিকতার কথা বলে, মাহফুজ কেন আমেরিকান এম্বাসিতে যাবে? আমেরিকান অ্যাম্বাসেডর মাহফুজের কাছে আসবে, সে একজন উপদেষ্টা প্রটোকলে। যাই হোক, গিয়েছেন। যদি রাষ্ট্রীয় কোনো প্রোগ্রাম হয়, দাওয়াত ছিল, অন্য বিষয়। আমি বলছি এটা বাস্তবতা বোঝার জন্য যে 3 জন অ্যাম্বাসেডর, 3 জন উপদেষ্টা আমেরিকান এম্বাসিতে যে মিটিং করে আসে, এই হচ্ছে আমাদের সরকারের মেরুদণ্ড, এই হচ্ছে তাদের লেভেল। আর তারা পাবলিককে আয়ুষ করার জন্য, আবেগে ব্ল্যাকমেল করার জন্য 2 দিন পরে বলে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, বিপ্লবীরা মার খায়, এই করে সেই করে, এই সমস্ত সস্তা সেন্টিমেন্টমূলক কথাবার্তা বলে। যেখানে ডক্টর ইউনূস নিজে বলেছে ছাত্ররা আমার নিয়োগকর্তা, তারা যতদিন চায় আমি ক্ষমতায় থাকবো। সেখানে ছাত্ররা কেন বলে নাই আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে আপনাকে আমরা ক্ষমতায় বসাবো না? কেন বলে নাই? এখনো কেন বলছে না? 2 জন ছাত্র উপদেষ্টা ছিল, সরকারের সবচেয়ে ভারী মিনিস্ট্রি এলজিআইডি মিনিস্ট্রি, সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে। এলজিআইডি তো দূরের কথা, যার ন্যূনতম এই মিনিস্ট্রি সম্পর্কে কোনো ধারণা নাই, দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যেকটি প্রজেক্ট এবং কাজ তাদের নির্দিষ্ট লোক ছাড়া কেউ পায় না সেখান থেকে। এই আওয়ামী, এই মাহফুজের স্ট্যাটাসে আছে জামাতের আর্থিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য। আপনারা যেভাবে দেখেছিলেন আওয়ামী লীগ সরকার বিভিন্ন ব্যাংক ট্যাঙ্ক সিস্টেমাইজ করেছিল, প্রতিষ্ঠান। আওয়ামী লীগের মাহফুজ এখানে বলেছে আওয়ামী লীগের আর্থিক দুর্গে আমরা হাত দিতে পারি নাই। আওয়ামী লীগের সবচেয়ে বড় লুটেরা মাফিয়া শিল্প প্রতিষ্ঠান এই বসুন্ধরা সহ এই ওরিয়ন থরিয়ন যারাই আছে, কয়টা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই ছাত্ররা আন্দোলন করছে? বরঞ্চ ওই লুটেরা আরেক মাফিয়া বসুন্ধরার সহযোগী। সর্বশেষ একটা কথা বলবো, আল্লাহ বলছে যে দুনিয়াতে যত বালা মুসিবত মানুষের হাতের কামাই। কাজে আপনারা যেভাবে চাইবেন সেইভাবে আপনাদের নেতা নির্বাচিত হবে। যাদেরকে আপনারা নেতৃত্বে চাবেন তারা আপনাদের নেতৃত্বে আসবে। সুতরাং আপনাদের দায়িত্ব আছে ভালো মানুষকে আগামী নির্বাচনে ভোট দিয়ে নির্বাচন করা, ভালো মানুষের পাশে থাকা, যারা ভালো কিছু করতে চায় তাদেরকে সমর্থন করা। এই গণ অধিকার পরিষদ কোন এজেন্সির প্রেসক্রিপশনে, কোন সরকারের দয়া দাক্ষিণ্য নিয়ে তৈরি হয় নাই। এই গণ অধিকার পরিষদ বাংলাদেশের ইতিহাসে একমাত্র ব্যতিক্রম ধর্মী রাজনৈতিক দল যারা রাজপথের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গড়ে উঠেছে, জনগণের চাহিদাকে প্রাধান্য দিয়েই যারা রাজনীতি করেছে। এবং এই গণ অধিকার পরিষদ আপনারা দেখেছেন 2021 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তার আগে 2018 সালে এই ছাত্র অধিকার পরিষদ, 19 সালে এই প্রবাসী অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, পাইপলাইন থেকে গণ অধিকার পরিষদ এইভাবে তৈরি হয়েছে। গণ অধিকার পরিষদের নেতা কর্মী সহ গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন
আজকে এই প্রবাসী অধিকার পরিষদ সহ সকলকে আমরা বলবো নিজেদের সেই শৃঙ্খলা এবং নিজেদের সুস্থ ধারার রাজনীতি জনগণের কাছে তুলে ধরার মাধ্যমেই যেন আমরা আগামীতে জনগণের প্রতিনিধিত্ব করতে পারি, এই দেশের বিকল্প রাজনীতির জায়গা থেকে আমরা নেতৃত্ব দিতে পারি, আমরা যেন সেইভাবে কাজ করি এবং প্রবাসীদের যেই অঙ্গীকার 10 দফা সেটি বাস্তবায়নে গণ অধিকার পরিষদ সবসময় সোচ্চার, আগামীতেও থাকবে। সকলকে ধন্যবাদ এবং এই 1.5 কোটি প্রবাসী প্রতিনিধিত্বকারী সংগঠন প্রবাসী অধিকার পরিষদের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.